এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত। বিগতকালে শক্তি দিয়া যারা অধ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালত উঠায়। এই হচ্ছে সম্মান। আজ আছে কাল নাই। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ইমানদার, বিশ্বাসী, চরিত্রবান ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশাহ শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামাত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশাহ। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আমরা ওই 4টা চাই না, আমরা ওই 4টা চাই যেটা আল্লাহ দিবেন। রাহমাত, ইজ্জত, 3 নাম্বার কুওয়াত। শক্তি কে দেন? আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করা যায় ভাই? ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতাধর এক কুলাঙ্গার। তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল মিশরে 9.5 লক্ষ বর্গ মাইল। কত বড় টেরিটরি! তারপর তার ছিল ঘোড়সওয়ার বাহিনী 80,000। ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। হাসলেন কেন? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? তার উপদেষ্টা পরিষদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ডান পাশে বসে দাও না। সে কি করছে? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, প্রবল ক্ষমতাধর এক স্বৈরাচার, কাফের, মুশরিক ফেরাউন, তার প্রবল ক্ষমতা। আমি তার বিরুদ্ধে যাব, তাকে মোকাবেলা করতে আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর ইমানদারের শক্তি 3 জায়গায়: মাথায়, দেহে, সিনায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না, দেহের শক্তি চাইলেন না, তিনি চাইলেন সিনার শক্তি। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, হে আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ।
ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয়। এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। কিসের মাধ্যমে? ইয়াকিন। ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে, সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। এগুলো তরিকত তাসাউফের কথা, বেশিটা বুঝবেন না, যতটুক বুঝবেন ততটুক বললাম। মুসা নবী আল্লাহর কাছে ইয়াকিন চাইলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার সিনারে খুলে দাও আমার কাজটা সহজ করাবার জন্য, আর আল্লাহ তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। চূড়ান্ত বিজয় হলো কার? জোরে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর ছাড়লেন। তাফসীর শাস্ত্রবিদগণ বলেন শুধু তার সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। তিনি এসে যে সমুদ্রের কিনারায় দাঁড়ালেন ওইটার নাম হলো বাহর কালজুম। কি নাম? অনেকে নীল দরিয়া মনে করে, না, ওই সমুদ্রটা ছিল বাহর কালজুম। ওই সাগরের পারে এসে দাঁড়ালেন। পিছনে ফেরাউন 80,000 সৈন্য নিয়ে আসছে, সামনে উত্তাল সাগর। তাফসীর খাজেনে এসেছে সাগরটার প্রশস্ততা ছিল 10 মাইল। লাখ লাখ মানুষ পার হবে, নৌকা কত লাখ দরকার বলেন? সম্ভব? আল্লাহ পাক বলেন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের লোকজন তখন মুসা নবীকে বলেন, মুসা আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর পিছনে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বলে তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বাড়ি ছেড়েছি তিনি আমাদের বাঁচাবেন, আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন। আল্লাহ করে দিয়েছেন। ওরা 12টা গোত্র ছিল। কতটা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। কয় সন্তান? এই 12 সন্তান থেকে 12টা গোত্র, এরই বনি ইসরাইল। এদেরকেই কোরআন শরীফে বলা হয়েছে আসবাত। কি বলা হয়েছে? এখন ওই 12 গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। কি ছিল? ওরা মুসা নবীকে বলছে আমরা এই 12 গোত্র এক পথে যাব না, আলাদা পথ চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের শুকনা 12টা পথ হয়ে গেল। মুসা নবী তার লোকজন নিয়ে ফিলিস্তিন উঠে গেলেন, কেনান চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা বাহর কাল জুমে সলিল সমাধি হয়ে গেল। জয় হয়েছে কার? মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি, রাষ্ট্রশক্তি, প্রচন্ড দুর্দণ্ড প্রতাপ, সিনার শক্তি। রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত যদি ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ তাদের সিনায় রূহানি শক্তি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমাদের হাতিয়ারটাই তো ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের উপর বিজয় লাভ করবে। আল্লাহর এই কথার প্রমাণ যুগে যুগে মুসলমান পেয়েছে কিনা বলেন? তো কয়টা জিনিস? ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত।
সুবহানাল্লাহ। ইমানদার সৎকর্মশীল মুত্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন কোত্থেকে, এটা তারা চিন্তা করতে পারে না। আমি একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ও হরেন লাগাইলে হারমোনিয়াম লাগাই দিছে। কি করবেন, সড়কের পাশে মাহফিল দিলে এই ডিস্টার্বটা হয়, আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে। প্রিয় ভাইরা, দৌলত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার একমাত্র সন্তান ছিল, সন্তানটিকে কাফের না নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি বন্দী হয়, এই কষ্ট কি ভোলা যায়? স্বামী স্ত্রী অঝোর দ্বারায় কাঁদতেছেন, সাহাবীর স্ত্রী তাকে বললেন কান্নাকাটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যান, একটা সমাধান পাবেন। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়া আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে আর তোমার স্ত্রীকে আমার নির্দেশ, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিবেন, এই দোয়া। হাদিসে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, যত বড় বিপদ হোক আপনার, আপনি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 100 বার করে দিনে 500 বার পড়েন, পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়বেন না? বিপদ হইলে না আগেই নিয়মিত পড়বেন, বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, যদি তকদির পক্ষে থাকে। তকদির পক্ষে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন, আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী ও তার স্ত্রী দোয়া পড়া শুরু করলেন। আরেকদিকে আল্লাহ সাহাবীর সন্তানকে মুক্ত করার জিম্মা হাতে নিয়ে নিলেন। সহিহ বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, কাফেরদের মনোযোগ অন্যদিক সরে গেল, আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধনকে ঢিলা করে দিলেন। তার হাতের বাঁধন খুলে গেল, তিনি উঠে হাঁটা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন, বাড়িতে তো কিচ্ছু রেখে আসি নাই, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরির পাল চড়ছে। কথা বুঝতেছেন? পিছনে যে সে বকরির পালকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান
তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করেন, কয়টা জিনিস পাবেন? দুনিয়ায় নগদ ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর আখিরাতে পাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত।